দিনরাত মদ খেয়ে মারত স্বামীরা, একটু ভালোবাসে না বউদের, আর তাই স্বামীদের উপর বিরক্ত হয়ে পালিয়ে একে অপরকে বিয়ে করলেন দুই মহিলা। এমনই এক তাজ্জব ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দিনরাত মদ খেয়ে মারত স্বামীরা, একটু ভালোবাসে না বউদের, আর তাই স্বামীদের উপর বিরক্ত হয়ে পালিয়ে একে অপরকে বিয়ে করলেন দুই মহিলা। এমনই এক তাজ্জব করা ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। দিনরাত মদ খায় স্বামীরা, বলতে গেলে সারাদিন মদেই ডুবে থাকতো তারা, আর তাতেই স্বামীদের উপর বিরক্ত হয়ে বাড়ি ছাড়লেন দুই স্ত্রী। শুধু বাড়ি ছাড়েননি, নিজেরা একে অপরকে বিয়েও করে ফেলেছেন। এমনই তাজ্জব ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশে। জানা যায় ওই দুই মহিলার নাম কবিতা ও গুঞ্জা ওরফে বাবলু। দেউরিয়ার স্থানীয় শিব মন্দিরে দুজনে বিয়ে করেন, যাকে স্থানীয় লোকেরা ছোট কাশিও বলে থাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। কবিতা ও বাবলু জানিয়েছেন, ইনস্টাগ্রামে তাদের একে অপরের সঙ্গে পরিচয় হয়। একই রকম পরিস্থিতি তাদেরকে একে অপরের কাছে এনে দেয়। দুজনেই মাতাল স্বামীর হাতে প্রতিদিন অত্যাচারের শিকার হতেন। যেন তাদের দেখা হওয়া ভাগ্যেই ছিল। এরপরই তারা ঠিক করেন যে এভাবে আর নয়, মন্দিরে বিয়ে করবেন তারা। বিয়েতে গুঞ্জা বরের ভূমিকা নেয়, কবিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। রীতিমতো মালা বদল করে 7 পাক ঘুরে মন্দিরে বিয়ে সারেন দুজনে। গুঞ্জার কথায়, মদ খেয়ে এসে রোজ আমাদের স্বামী আমাদের উপর অমানসিক অত্যাচার করত। এটাই আমাদের বাধ্য করেছে বাড়ি ছেড়ে এসে একটা শান্তি ও ভালোবাসার জীবন বেছে নিতে। আমরা ঠিক করেছি গোরখপুরের দম্পতি হিসেবে থাকব ও নিজেদের পেট চালানোর জন্য কাজ করব। বিবাহিত দম্পতি হিসেবে নতুন জীবন শুরুর জন্য তারা ঘর ভাড়া নেবেন বলেও ঠিক করেছেন। ছোট কাশী মন্দিরের পুরোহিত উমা শঙ্কর পাণ্ডে বলেন, দুই মহিলা মালা ও সিঁদুর কিনে তার কাছে আসেন, বিয়ের সমস্ত আচার রীতিনীতি পালন করেন, বিয়ের পর চলে যান। দুজনের স্বামী ছিলেন মাতাল, প্রায় মারধর করত। এমন পরিস্থিতিতে দুই নারী তাদের স্বামী ছেড়ে একে অপরকে বিয়ে করলেন। ভারতের উত্তরপ্রদেশের দেউরিয়া শহরে ঘটে এই ঘটনা। গুঞ্জা বলেন, আমাদের স্বামীদের মদ্যপান এবং বাজে আচরণের কারণে আমরা যন্ত্রণায় ছিলাম। এই কারণে আমরা নতুন জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা এখন একটি বাসা ভাড়া নেবেন এবং নতুন বিবাহিত জীবন শুরু করবেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।